গত কয়েকদিন আগে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, খুবই অপ্রত্যাশিত। আমাদের বিশ্বাস আলাদা হতে পারে, আমাদের ধর্ম আলাদা হতে পারে, আমাদের সংস্কৃতি আলাদা হতে পারে, কিন্তু যে কোনো ধর্মের মহান সৃষ্টিকর্তা, সেই ধর্মের মহান বাণী, তার অর্থ, এর কোনো কিছুকেই বিকৃত করার অধিকার কারণেই প্রত্যেক ধর্মপ্রাণ মানুষ, ধর্ম হিসেবে আমি একজন মুসলিম, আমার ধর্ম, আমার মহান সৃষ্টিকর্তা, আমার ধর্মের প্রত্যেকটা বাণী, তার অর্থকে বিকৃত করার অধিকার কারণেই আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলতে চাই, এখন এবং আগামীতে এই বাংলাদেশে যেই সরকারি রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন, কেউ যদি এই স্পর্ধা দেখায়, রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কোন বিকৃত মস্তিষ্কের অধিকারী যদি কোনো সমস্যা সৃষ্টি করে, এরপরে যদি কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়, তাহলে শুধুমাত্র যারা এই পরিস্থিতিতে রিঅ্যাকশন দেখাবে তাদেরকে দায় দেওয়া যাবে না, বরং যারা এই পরিস্থিতি তৈরি করে তাদের উদ্দেশ্যকেও খতিয়ে দেখতে হবে। এবং আমরা অনুরোধ করব আমাদের জায়গা থেকে, এই ধরনের যে কোনো অপ্রত্যাশিত ঘটনা যদি আমরা দেখি, আমরা যেন তাদেরকে ধরে আইনের কাছে সোপর্দ করি। এবং আরেকটি অনুরোধও করব, ওই ক্ষেত্রে আমরা যেন আইন নিজের হাতে তুলে না নেই, কারণ আমাদের জন্য এমন অনেক ফাঁদ পাতা হবে, যেই ফাঁদ যদি আমরা অতিক্রম না করি, তাহলে সেটাকে উসিলা করে আমাদেরকে আবার পিছন দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা, আমাদের অভিভাবক, আপনারা আমাদেরকে শুধরে দিবেন, ভুল ধরিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে নিজেদেরকে সংশোধন করে সামনে এগিয়ে নিয়ে যাব। আজকে থেকে 2 বছর আগে আমাদের কল্পনাতেও ছিল না আমরা এই পথে আসব। আজকে থেকে 2 বছর আগে আমাদের কল্পনাতেও ছিল না যে বাংলাদেশ আমাদের আজকের মতো একটা প্রত্যাশার জায়গায় থাকবে। ইনশাআল্লাহ আমরা যদি মহান আল্লাহর দেয়া এই আমানতটুকুকে রক্ষা করতে পারি, কারণ আমরা বিশ্বাস করি এটা শুধুমাত্র আমাদের একার অর্জন নয়, আমাদের অনেক আলেম ওলামা তাদের জীবন রক্তের বিনিময়ে, তাদের দোয়া চোখের পানির বিনিময়ে, রাতের পর রাত তাহাজ্জুদে চোখের পানি ফেলার বিনিময়ে আজকে আমাদের এই নতুন বাংলাদেশ। এবং আমাদের মহান রব, আমাদের আল্লাহ চেয়েছিলেন বলেই আজকে আমরা এই নতুন বাংলাদেশে আমরা যেন আমাদের এই আমানতকে একসাথে রক্ষা করি, এটুকুই চাওয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ।